সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে টুকুর টুকুর করে সাইকেলটা নিয়ে চলে গেছি আমি জিমে। এই যে যাওয়ার সময় তো হাসি খুশি আমি যাচ্ছি, আর যাওয়ার পরেই দেখো এই অবস্থা, সাইকেলটা নিয়েই পড়েছি আর কি। যাই হোক, পড়ে গেলে তো থেমে থাকা যাবে না, বাজার করে খেতে হবে। চলে গেলাম বাজারে, আর আমি বাজারে যাব গেট পড়বে না এটাও হতে পারে না। যাই হোক, এই ভিড় ঠেলে চলে গেলাম মাছ বাজারে কিছু মাছ নিতে। দেন বাড়ি এসে কী খাবো, কালকে ছিল বিরিয়ানি, সেটাই একটুখানি খেয়ে নিলাম। একেতে বিরিয়ানি, তারপর আবার দুখানা মিষ্টি। দেখো, আমার জিম করে কোনো লাভ নেই, যদিও শারীরিক দিক থেকে ভালো থাকার জন্য আর মানসিক দিক থেকে ভালো থাকার জন্য আমার জিমে যাওয়া। যাই হোক, আজকে আমি বাজার থেকে এনেছি ছোট্ট ছোট্ট পমফ্রেট মাছ আর লোটে মাছ। লোটে মাছটা অনেকেই খায় না, বাট আমার কিন্তু ভীষণ ভাল লাগে। মাছ টাছ ধুয়ে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে কটা জামা কাপড় ধুয়ে চলে গেছি নাড়তে। এক রাশ জামা কাপড় আজকে আমি ধুয়েছি। সিরিয়াসলি ভীষণ কষ্ট হয় জামা কাপড় ধুতে। সে যাই হোক, কষ্ট হোক আর যাই হোক, নিজের কাজটা নিজে তো তোমার করতেই হবে। মাঝখানে আমি একদিন রাস্তা থেকেই 4টে গাছ কিনে নিয়ে এসেছিলাম, আর সেই গাছেই ফুল ফুটেছে। কি সুন্দর দেখো, কি সুন্দর সুন্দর কালারের দুটো জবা। এই জবাগুলো না মিনি জবা। যাই হোক, কালকে ছিল বহুত জামা কাপড় ভাঁজ করার, কালকে আলসেমি করে আর ভাঁজ করিনি, তাই আজকে বসে পড়লাম সেগুলো ভাঁজ করতে। আমার না প্রত্যেক দিনের জামা কাপড় একবার পরার পরে সেটা ধুতেই হয়, অনেকে 2-3বার পরে। মানে এটা খারাপ সাইন না, অবশ্যই ভালো, কিন্তু আমার না কেমনটা লাগে যেন। তারপরেই চলে গেছি আমি রান্না করতে। আর আজকের পমফ্রেট মাছটা ভীষণ সিম্পলভাবেই আমি রান্না করছি, তার কারণ লোটে মাছটা আমি একটুখানি মশলা দিয়ে রান্না করছি। এই লোটে মাছটা অনেকেই খায় না, নাক ছিটকোয়, কিন্তু বিশ্বাস করো আমার না জাস্ট দারুণ লাগে। প্রথমে ভেবেছিলাম আজকে লোটে মাছটা গোটা গোটা রাখবো, তারপর রান্না করতে করতে হঠাৎ আমি ডিসাইড করলাম যে না, আজকে ঝুড়ো লোটে মাছ খাবো। তোমাদের কোনটা ভাল লাগে, গোটা নাকি ঝুড়ো, অবশ্যই কমেন্ট করো। দেন আমি বসে গেছি একখানা বড় সাইজের আম নিয়ে, সেটা খেয়েছি একটা ভাত ঘুম, আর রাতে আজকে এই ছোলা মাখাটা দিয়ে চালিয়ে দেবো। যাই হোক, দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।